লাগছে ভয়, পাহাড়ের ওপরে উঠতে লাগছে ভয়, কিন্তু ওপরে গিয়ে করবো আমরা সিংহ জয়। গাজনগিরি পাহাড়। এই হচ্ছে পেছনের ভিউটা। প্রচণ্ড হাঁপিয়ে গেছি, কারণ খেয়ে দিয়ে পাহাড়ে ওটা কতটা যে কষ্টকর সে আজকে বুঝতে পারছি। তো তোমাদের পেছনের ভিউটা দেখাবো। তোমার ঘরে বসত করে গুড মর্নিং ফ্রম কোলাঘাট। এখন রয়েছি কোলাঘাটে, আর আজকে যাচ্ছি বেলপাহাড়ি। সকালবেলা বেরিয়েছি 5টার সময় বেরিয়েছি, যার কারণে রাত্রে ভিউটা দেখাতে পারি তোমাদের। আর আজকে এই ট্রিপটায় আমার সাথে আছে সেলিম, মুর্শিদাবাদ বাড়ি সেলিম রয়েছে। আর আজকে আমরা যাব এই গাড়িটা, আমার গাড়িটার বয়স বলে দেয়। গাড়িটা 17 বছর বয়স। 17 বছর গাড়ি নিয়ে, 17+ গাড়ি নিয়ে আজকে আমরা করছি বেলপাহাড়ি। আমি রয়েছি আমার বন্ধু শ্যামল, সেলিম ভাই, আর আমার কাছের বন্ধু সন্তু আমাদের সাথে আছে। আজকে আমাদের পুরো বেলপাহাড়ি ট্রিপটা আমার সঙ্গে থাকবে। আর এই মুহূর্তে আছি কোলাঘাট। এই পেছনে দেখছো কোলাঘাট ব্রিজ, ট্রেনও যাচ্ছে। তো দারুণ ওয়েদার। তো 17 বছরের গাড়ির বয়স, এই নিয়ে আমরা বেরিয়েছি ঘুরতে। তো দেখা যাক কি হয়। তো চলো থাকো ব্লগটার সাথে, পুরো বেলপাহাড়িটা ঘুরে দেখাবো আজকে। আর কালকে রিটার্ন করব। কোথায় থাকবো, কি করব না করবো সবই দেখাবো এই ব্লগে। গুড়গুড়িপাল ফরেস্ট পেরিয়ে এসে কিছুটা দূরে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি। জায়গাটা তোমাদের দেখাবো। রাস্তাটা শুধু দেখো, মাথা খারাপ হয়ে যাচ্ছে রাস্তা দেখে। আর রাস্তায় গাড়ি চালাতে অসাধারণ অভিজ্ঞতা। আর চুলটুল পুরো ঘেটে গেছে। আর
এখান থেকে বেলপাহাড়ি আর বাকি হচ্ছে 27 কিলোমিটার। সো আমরা একটু লেট করছি কারণ আমাদের কিছু অ্যাক্টিভিটিস ছিল, আমাদের রাস্তায় কিছু আমাদের কাজ ছিল, সেগুলো আমরা করলাম, সেইগুলো আর এই ভিডিওতে দেব না। আর এই যে রাস্তায় কিছুক্ষণ দাঁড়ালাম, যার কারণে রাস্তাটা ফুল ভিউটা এনজয় করছি। পুরো 360 ভিউটা খুব ভালো লাগছে রাস্তাটা এসে, যার কারণে দাঁড়ালাম। এই আমার সব বন্ধুরা দাঁড়িয়ে আছে ওখানে। আর এরপর এখন 27 কিলোমিটার বাকি। তাহলে চলো বেলপাহাড়ি থেকে দেখা হচ্ছে। এই যে পেছনে পবিত্র হোমস্টে, এটা হচ্ছে পবিত্র হোমস্টে। সো এইখানে আমাদের বুকিং ছিল, আমরা বুকিং করে এসেছি। আর এখানে আজকে সারাদিনটা কাটাবো। আর এরপরে যাব বেলপাহাড়ি, গাদাসিনী পাহাড়, ঢাঙ্গি কুসুম, তারপরে খান্দ্রানি লেক। এই যে পেছনে দেখছো যে পাহাড়টা, এই পাহাড়টা হচ্ছে গাদাসিনী পাহাড়। এই পাহাড়টাতে যাব ঘুরতে, আর পুরো ডিটেলস তোমাদের দেবো। অল্প খাবো কেন, যতটা পরিমাণ খেতে ইচ্ছে করবে ততটাই খাও। হ্যাঁ, ও বলছে অল্প। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা কিচ্ছু না, দাদি খাওয়া। সো ফাইনালি এখন উঠবো গাদাসিনী পাহাড়ে। এই রয়েছে গাড়ি রেডি। আর এই হচ্ছে সাইনবোর্ড। এখান থেকে গাদাসিনী পাহাড় 2 কিলোমিটার। গাদাসিনী পাহাড়। আর এখন যাব এই যে এদিকটা রাস্তা, গাদাসিনী পাহাড়ের উদ্দেশ্যে যাব। আর এইখানটা রয়েছে গাদাসিনী পাহাড়ের পার্কিং, আমাদের গাড়ি পার্ক করে দিয়েছি এখানে। আর এইখানে নাম এন্ট্রি করাতে হবে, গাড়ির নাম্বার প্লাস যে কজন যাচ্ছি তাদের নাম এন্ট্রি করি, তারপরেই আমরা আর কি গাদাসিনী পাহাড়ের ওপরে উঠতে পারবো। এটা এখানকার নিয়ম। আর পেছনে এই যে উঠবো এখন, তো গাদাসিনী পাহাড়ে কিভাবে উঠবো পুরো ভিউটা তোমাদের দেখাবো, চলো। পাহাড়ের ওপরে উঠতে লাগছে ভয়, কিন্তু ওপরে গিয়ে করবো আমরা সিংহ জয়। গাদাসিনী পাহাড়। সো এখন উঠছি গাদাসিনী পাহাড়। এই যে পাহাড়ের ওঠার রাস্তা এইটা, আর ছোট্ট একটা ট্রেক আছে,
প্রায় 30 মিনিটের ট্রেক। সো মানে খেয়ে দিয়ে পুরো হাঁপিয়ে গেছি। হাঁপিয়ে যাওয়ার পরে এই পাহাড়ে ওঠাটা খুবই কষ্টকর ব্যাপার, তাও উঠবো, না উঠলে একটা বাজে ব্যাপার। এতটা দূর থেকে কলকাতা থেকে এসে যদি পাহাড়ে না উঠতে পারি তাহলে একটা সমস্যা দেখা দেবে যে আর কোনোদিনও আসতে পারবো না এখানে। সো সন্তু অলরেডি বসে আছে, হাঁপিয়ে গেছে, উঠবে বলেছে ঠিকই, উঠবে তো অবশ্যই, রেস্ট নিয়ে নিয়ে উঠবে। আমরা আস্তে আস্তে উঠছি, পেছনে শ্যামল রয়েছে, তার পেছনে রয়েছে সেলিম। গা রেসিং এবার খুবই চড়াই, আর উফ অলরেডি খেয়ে দিয়ে উঠছি যেহেতু সেই কষ্ট হচ্ছে। ও সামনে ভোলে বাবার মন্দিরটা সামনেই রয়েছে, এই পাহাড়ের ওপরে অলরেডি উঠে গেছি। আর সামনে উঠে তোমাদের পাহাড়টায় মন্দিরটা দেখাবো। খুবই কষ্টকর ব্যাপার একটা, উঠছি আর ওরা সবাই বসে আছে ওখানে। কিরে আয়, ওই সামনে রয়েছে মন্দির, ভোলে বাবা মন্দির। এই পাহাড়টা, এই হচ্ছে সেই মন্দির। মন্দিরটার নাম হচ্ছে শ্রী শ্রী বাসুদেব ভগবান মন্দির। প্রচুর হাঁপিয়ে গেছি, প্রচুর কষ্ট হচ্ছে, কারণ খেয়ে দিয়ে উঠেছি। জানি না আরও উপরে একটা রাস্তা আছে আরও উঁচুতে ওঠার, উঠতে পারবো কি উঠতে পারবো না, চেষ্টা করবো ওঠার, কিছুক্ষণ রেস্ট নেবো এখানে, তারপরে উঠবো আর মন্দিরটা তোমাদের দর্শন করাবো। সো মন্দিরটা এই মুহূর্তে দরজাটা বন্ধ করা আছে। তো ফাইনালি গার্ডাসিনী পাহাড়ের ওপরে আরও যে ওপরটা, ওটাতে উঠছি অলরেডি। এই হচ্ছে সেই জায়গাটা, পিছনে সবাই উঠছে। ওপরে আছে গার্ডাসিনী আরেকটা মন্দির, কেভ, গুহা, ওইটাই দেখবো। আস্তে আস্তে উঠছি, 4 জনের জায়গায় সে 3 জন হয়ে গেছে, একজন শুয়ে আছে, পেছনে হাঁপিয়ে গেছে, খুবই কষ্ট। জানি না আরো কত উপরে আমরা মোটামুটি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গার্ডাসিনী পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গে। এই হচ্ছে আমি, আর এই হচ্ছে পেছনের ভিউটা। উফ প্রচণ্ড হাঁপিয়ে গেছি, কারণ খেয়ে দিয়ে পাহাড়ে ওটা কতটা যে কষ্টকর সে আজকে বুঝতে পারছি। তো তোমাদের পেছনের ভিউটা দেখাবো। এই হচ্ছে পেছনের ভিউটা, মানে গার্ডাসিনী পাহাড় থেকে নিচটা কেমন লাগে সেটা তোমরা আবার দেখো ব্যাপারটা। সত্যি অসাধারণ, কারণ এত কম রাস্তা, মানে প্রায় 200-250 কিলোমিটার রাস্তা কলকাতা থেকে, আর তারই মাঝখানে এরকম একটা পাহাড় এত উঁচু, খুবই দারুণ। সামনে রয়েছে এই যে জঙ্গল নিচ, আর আমরা এখন রয়েছি গার্ডাসিনী পাহাড়ে একদম সর্বোচ্চ শৃঙ্গে। তোমাদের এর আগে দেখালাম গার্ডাসিনী মন্দিরটা, আর তারই ওপরে আরও রয়েছে এই গার্ডাসিনী পাহাড়ের একদম সর্বোচ্চ শৃঙ্গ। তো দূর দূরে দেখা যাচ্ছে আরও শৃঙ্গ রয়েছে, কিন্তু এটাই সর্বোচ্চ শৃঙ্গ যেখানে আমরা উঠেছি। উফ সো ফাইনালি গার্ডাসিনী পাহাড় কমপ্লিট করে আমরা, না ফ্রন্ট ক্যামেরা আছে, ফাইনালি গার্ডাসিনী পাহাড় কমপ্লিট করে আমরা নিচের দিকে নামছি। একটা 20-25 মিনিটের ছোট্ট একটা ট্রেক কমপ্লিট করলাম। নামার সময় একটু প্রবলেম, মানে খুবই খাড়াই, যার কারণে ধীরে সুস্থে একটু নামতে হবে। আর আমার সাথে আমার বন্ধু সন্তু সে আর ওপরে উঠতে পারেনি, নামবো।
রয়েছে আর শ্যামল হুলো মানে সন্তু পেছনে আছে। খান্দারানি লেকের ফাইনাল তোমাদের ভিউটা দেখাবো, যেই জায়গাটা এসছি আমরা। প্রথমে আমরা আসলাম গাদরাসানি পাহাড়, তারপরে আসলাম খান্দারানি লেক বেলপাহাড়ি, এরপরে আরও দুটো জায়গা আছে, এক হচ্ছে ঘাগরা জলপ্রপাত আর একটা আছে ঢাঙ্গি কুসুম। ওই দুটো জায়গা তো যাবো। আর খান্দারানি লেক যেটা অসাম, মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে জায়গাটা দেখে। জায়গাটা তোমাদের দেখো, একবার জায়গাটা দেখো। খান্দারানি লেকের ভিউটা ঠিক এরকম, চারিদিকে দেখছো এই 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 যে পাহাড়, তারপরে এই যে পাহাড়, এই যে পাহাড়, সামনে সূর্য সানসেট হবে, এই যে পাহাড়, তারই মাঝখানে রয়েছে এই খান্দারানি লেক। খান্দারানি লেক মানে অসাধারণ। এই মুহূর্তে জল একটু কম আছে, যেহেতু এখন বর্ষাকাল না, যার কারণে বর্ষাকালে এই জলটা আরও উঁচু হয়ে আরও এই যে ড্যামটা দেখছো, এই যে এই ড্যামটার এপারে জলটা আসে, এই হচ্ছে নদী। আর আমাদের আজকে খান্দারানি লেক ঘুরে এরপরে যেহেতু সন্ধে হয়ে গেছে আর আমরা কোথাও যাব না, টোটালি এখন ঘুরে আমরা হোটেলে ঢুকবো। আর তারপরে আমরা কালকে বাদবাকি আমরা জায়গাটা কভার করবো। সো বেলপাহাড়ি আমাদের দারুণ একটা অভিজ্ঞতা হলো, বেলপাহাড়িটা ঘুরে দারুণ লাগলো। কলকাতা থেকে খুবই সামনে, 197 কিলোমিটার বেলপাহাড়ি। সো আমরা কোথায় আছি, কিভাবে আছি, আমরা সমস্ত তথ্য তোমাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আর খান্দারানি লেক থেকে এই মুহূর্তে বেরোবো। আর এক সবথেকে ভালো কথা, খান্দারানি লেকের আসার সময় তোমাদের আগেই দেখিয়েছি, টোল ট্যাক্স লাগে 30 টাকা। বেলপাহাড়ি 4 হুইলারে আসলাম। সো ভিডিওটা ভালো লাগে লাইক করো আর ভিডিওটা শেয়ার করো বন্ধুদের সাথে। আর তোমরা যারা বেলপাহাড়ি আসতে পারো, দারুণ জায়গা। 4 হুইলার বা 2 হুইলার নিয়ে তো আসলে তো একদম খুবই ভালো হয়। আর বা ট্রেনে আসলে ঝাড়গ্রাম থেকে তারপরে বেলপাহাড়ি। সো পুরো ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আরেকবার ফাইনাল ভিউটা দেখিয়ে দিই, 360 ভিউটা। এই হচ্ছে ড্যাম, আর এদিকটা হচ্ছে গ্রাম, আর এদিকটা পাহাড়, ওই দূরে আছে পাহাড়ের কোলে এই হচ্ছে খান্দারানি লেক।